নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজকে একটি ভিন্ন ধরনের খবর নিয়ে এসেছি। মানুষের নৈতিকতা আর মূল্যবোধ কোন স্তরে গিয়ে ঠেকলে এমন পৈশাচিক ঘটনা ঘটতে পারে, তা ভেবেই শিউরে উঠেছে সমাজ। সম্পর্কের পবিত্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শিক্ষিকার উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ল দুই ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনায় জানা গেছে, যৌন শক্তিবর্ধক বড়ি খেয়ে উন্মত্ত হয়ে ওঠা দুই ছাত্র সারা রাত ধরে তাদের শিক্ষিকার উপর পাশবিক নির্যাতন চালায়, আর সেই অসহ্য যন্ত্রণা সইতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন জ্ঞান দানকারী সেই মানুষটি। যাদের হাতে কলম আর বই থাকার কথা, তাদের মনে এমন বিষাক্ত লালসা কিভাবে জন্ম নিল, সেই প্রশ্ন আজ সবার মনে। রাতের অন্ধকারে নিজের ছাত্রের হাতে যখন একজন শিক্ষককে এমন ভয়াবহ পরিণতির শিকার হতে হয়, তখন আমাদের সমাজের নিরাপত্তার ব্যবস্থা কঙ্কালসার চেহারাটা ফুটে ওঠে। এই ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং এটি মানবতার গায়ে এক গভীর কলঙ্ক। প্রতিটি মানুষের নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল তার কর্মস্থল বা পরিচিত পরিবেশ, কিন্তু যখন লালসা আর বিকৃত মানসিকতা সব সীমা ছাড়িয়ে যায়, তখন রক্ষকই হয়ে ওঠে ভক্ষক। ওই দুই ছাত্রের এমন বর্বরচিত আচরণ প্রমাণ করে যে সমাজে এখন মূল্যবোধের চরম অভাব দেখা দিয়েছে। শিক্ষিকার সেই আর্তনাদ কি তবে কারো কানে পৌঁছায়নি? কেন এভাবে একটি তাজা প্রাণ ঝরে গেল লালসার বলি হয়ে? এখন সময় এসেছে এই পৈশাচিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়া। আপনি কি মনে করেন কেবল আইন দিয়ে এই ধরনের বিকৃত মানসিকতাকে ঠেকানো সম্ভব, নাকি আমাদের পারিবারিক ও সামাজিক শিক্ষার আমূল পরিবর্তন দরকার? যারা ছাত্র নামের কলঙ্ক হয়ে এমন ন্যাক্কারজনক কাজ করেছে, তাদের জন্য কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার ক্ষোভ আর সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সমাজকে সচেতন করতে আপনার প্রতিটি কথা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটি সমাজ মাধ্যম ফেসবুক জয়দীপ চট্টোপাধ্যায় মহাশয়ের প্রোফাইল থেকে নেওয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করবেন, নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।